আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে নারিকেল এবং চাউলের গুঁড়া দিয়ে কুলি পিঠা। দেখুন, আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা তৈরি করে আপনারা খাবেন। চাউলের গুঁড়াটাকে পানি দিয়ে, যখন পানিটা ফুটে আসবে তখন চাউলের গুঁড়াটা দিয়ে দিবেন। দিয়ে আস্তে আস্তে খুব ভালোভাবে নেড়ে নেবেন, যাতে চাউলের গুঁড়াটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি আগেই একটা নারকেল কুড়িয়ে রেখেছি, নারকেলটা অবশ্যই কোড়াইয়া নেবেন। দেখুন কিভাবে চাউলের গুঁড়াটাকে আস্তে আস্তে নেড়ে আমি খুব ভালোভাবে সিদ্ধ যাতে হয়ে যায় সেজন্য খুব আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি। আপনারাও ঠিক ভিডিও দেখানো প্রসেসে করবেন। দেখুন, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি, আর নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেলটাকে হালকা চিনি দিয়ে ভেজে নিতে হবে পিঠাটা তৈরি করার জন্য। দেখুন, আপনারাও ঠিক এভাবে করে নেবেন। আমি ভিডিওতে যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একই প্রসেসে আপনারাও তৈরি করে নেবেন। দেখুন, চিনি দিয়ে দিচ্ছি নারকেলটার মধ্যে, দিয়ে চুলার আঁচ অবশ্যই মিডিয়াম আঁচে রেখে দিবেন। দিয়ে আস্তে আস্তে হালকা হালকা করে নেড়ে নেবেন যতক্ষণ না এটা একটু বাদামি কালার হয়ে আসছে। ঠিক এভাবে আপনারা করে নেবেন। দেখুন, আমার একটা কালার চলে আসছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব। আমার এটা হয়ে গেছে। চাউলের গুঁড়ার আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখন গোল করে রুটি তৈরি করে নেবেন। ঠিক এভাবে রুটি তৈরি করে নারকেলটা রুটির মধ্যে দিয়ে আঙ্গুলের ছাপ দিয়ে ঠিক এভাবে করে নেবেন। খুব সহজেই, কোনো ঝামেলা ছাড়াই এভাবে তৈরি করে নিতে পারেন। চাউলের গুঁড়া নারকেল দিয়ে পিঠা। আপনারা এখানে চাউলের গুঁড়া না দিয়ে চাইলে আটা দিয়েও করতে পারেন, আটা ময়দা দিয়েও করতে পারেন। তবে মুচমুচে, খুব ভালো মুচমুচে পিঠাটা খাওয়ার জন্য চাউলের গুঁড়াটা দিলেই ভালো হয়। খুব সহজে একটা আঙুলের ছাপ দিয়ে এরকম একটু ডিজাইন করে নিতে পারেন। ডিজাইনটা করলে একটু সুন্দর দেখা যায়। পরিবারের সবার জন্য এই পিঠাটা আপনি তৈরি করতে পারবেন, ছোট বড় সবাই খেতে পারবে খুব ঝামেলা ছাড়াই। পিঠাটা তৈরি করতে করতে অবশ্যই কড়াই বা একটা ফ্রাই প্যানে চুলার মধ্যে তেল গরম করতে দিয়ে দিবেন। দেখুন পিঠাগুলো কেমন সুন্দর হয়েছে। তেলটা যখন গরম হয়ে আসবে, দেখুন আমি অলরেডি তেলটা ফুটে গেছে। ফুটন্ত তেলে একটা একটা করে পিঠা ছেড়ে দিবেন। খুবই মজাদার, সুস্বাদু, অবশ্যই আপনারা ট্রাই করবেন। দেখুন একটি একটি করে এরকম পিঠা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন তুলে নেবেন। খুবই সহজ রেসিপি, অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে, আপনাদের পরিবারের সবাইও পছন্দ করবে এই পিঠাটা। খুবই সহজ, ঝামেলা ছাড়াই। দেখুন আমাদের ছোট বাবা খাচ্ছে, খুবই মজাদার। তা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান অবশ্যই কমেন্ট মতামত করে জানাবেন। আমার চ্যানেলটির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।